কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সমস্ত দেবদেবী ভগবানের অংশ অথবা কলা, আর ভগবান হচ্ছেন সব কিছুর মূল। তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি অনাদির আদি গোবিন্দাম, সর্বকারণের যিনি কারণ, যিনি কিনা সর ঐশ্বর্য অধীশ্বর। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই সর ঐশ্বর্যের যিনি অধীশ্বর, তিনি হলেন একমাত্র আমার ভক্তের ভগবান। মা কালী, মা দুর্গা, বাবা ভোলানাথ, এনারা সবাই কিন্তু কৃষ্ণের ভক্ত। বৈষ্ণব চূড়ামণিকে বাবা ভোলানাথ, ইনি পরম বৈষ্ণব। তিনি কৃষ্ণ চরণ পাওয়ার লাগে কাঁদেন। আর মা কালী, তিনিও কৃষ্ণ ভক্ত হয়ে দিগম্বরী হয়ে উলঙ্গিনী হয়ে পথে পথে কৃষ্ণ বলে কাঁদেন। তাই এনাদের চরণ যদি কেউ আশ্রয় করতে পারে, তাহলে এনাদের চরণ ধরে কৃষ্ণ চরণে প্রণাম, কৃষ্ণ চরণে ওই কথা পৌঁছে যাবে। দেখুন বাবা, আপনারা বলবেন যদি কৃষ্ণকে ডাকলে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম পৌঁছে যায়, তাহলে আবার এই দেবদেবীকে ভজন করব কেন? কেন ভজন করব? ভগবান বললেন যদি কেউ আমার কৃপা পেতে চায়, আমার চরণ ধরলে যে খুশি হই, তার চাইতে যদি আমার ভক্তের চরণ ধরে, যারা আমার ভক্ত তাদের চরণ যদি কেউ ধরতে পারে, আমি আরো বেশি খুশি হই। কেননা আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এই জন্য কালী পূজা করে আমরা মা কালীর কাছে চাই কি, মা হে মা কালী, ধনং দেহিং, বিদ্যাং দেহিং, পত্নীং দেহি। আমরা বস্ত্র চাই, ধন চাই, বিষয় চাই, বাড়ি চাই। বলে শোনো, মা কালী তাই উলঙ্গিনী হয়ে দিগম্বরী হয়ে ঘুরছেন, তোমাকে বিষয় বাসনা কোথা থেকে দেবেন? যদি চাইতে হয় মা কালীর কাছে বস্ত্র চেও না, ধন চেও না, চাও কি, হে মা কালী, তুমি তো পরমা বৈষ্ণবী, আমার কৃষ্ণের কাছাকাছি তুমি থাকো। আমরা ডাকছি, আমাদের ডাক কৃষ্ণের কর্ণে পৌঁছালো কিনা আমরা জানি না, তাই তোমাকে আহ্বান করে বাড়িতে আনলাম। আমাদের মনের দুঃখ কষ্টের কথা আমরা তোমাকে জানালাম, তুমি আমাদের হয়ে আমাদের কথা একটু গোবিন্দের কাছে বলে দিও। তবে এনারা বলে দেবেন। দেখুন, শাক্ত, শৈব, সৌর, গানপ্রত্যয় আর বৈষ্ণব, এই পাঁচজনকে ধরতে বললেন। শাক্ত মানে শিবের উপাসনা করো, শৈব, শাক্ত মানে শক্তির উপাসনা করো, আর শৈব মানে শিবের উপাসনা করো, আর সৌর মানে সূর্যের উপাসনা করো, আর গানপ্রত্যয় অর্থাৎ গণেশের উপাসনা করো, আর বৈষ্ণব মানে এই সাধুগুরু বৈষ্ণব। এই পাঁচজনের চরণ ধরো, এমনি তোমার দুঃখের কথা কৃষ্ণ চরণে পৌঁছে যাবে। তাহলে পৌঁছাবে তার কারণ আরেকটি ভালো করে বুঝিয়ে দিই মা। আপনাদের কোনো আত্মীয় যদি বিদেশে থাকে কিংবা বাংলাদেশের ভিতরে কোথাও আছে, আপনাদের কাছে নাই, এখন তো মোবাইল উঠেছে বাবা, আগেকার সময় তো মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে কথা আদান প্রদান হতো। আপনার বাড়িতে আপনার বোনের বিয়ে, আপনার ছোট ভাই বাইরে আছে, নিমন্ত্রণ করবেন বা জানাবেন। কি করে জানাবেন? মোবাইল নাই, কি করব? চিঠি লিখে যদি আপনি বাবা ওই ক্লাব ঘরের লিটার বক্সে ফেলে দেন, আর সারা জীবন ওই ক্লাব ঘরের লিটার বক্সে ওই চিঠি পড়ে থাকবে। কিন্তু চিঠি যদি আপনি পোস্ট অফিসে লিটার বক্সে ফেলে দেন, পিয়ন আপনার হয়ে আপনার চিঠি আপনার ভাইয়ের কাছে পৌঁছে দেবে। কারণ আপনি যেখানে দিচ্ছেন তার নির্দিষ্ট একটা জায়গা আছে, ওখানে একজন আছে, আপনার চিঠি আপনার ভাইয়ের কাছে পৌঁছে দেবে। কিন্তু ক্লাব ঘরে লিটার বক্সে ফেলে দেন, সারা জীবন পড়ে থাকবে, চিঠি ওখান থেকে আর সরবে না। তাই এই পাঁচজনকে চরণ অবলম্বন করে পাঁচজনকে বলো, এই পাঁচজন তোমার দুঃখের কথা কষ্টের কথা কৃষ্ণ চরণে একদিন না একদিন ঠিকই পৌঁছে দেবেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই যদি পারো কৃষ্ণ নাম হরি নাম করো, হরের নাম হরের নাম, হরের নামইব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা কিবা শোনাবেন মোর লেখ। করিয়া যা ও ধনী
চরণে সিংহাবে আমি তারি হই তারি হই তারি হই তারি হই আমায় যে বলিবে হই হই তারি হই তারি হই নবদ্বীপে ছিল না, ছিল কোথায়? বৃন্দাবনে। দাদা বলরাম বাজাতেন শিঙা। আমার শিঙা চেনেন না? শিঙা তৈরি হয় কি দিয়ে? ওমা ঘোড়ার শিং দিয়ে শিঙা বানানো হয়, তাই না মা? তাই না মা? ঘোড়ার শিং আছে, মহিষের শিং, মহিষের শিং দিয়ে শিঙা বানানো হয়, শঙ্খের মতো আওয়াজ হয়। এই শিঙা বাজাতেন বলরাম দাদা, আর কৃষ্ণের করে থাকতো বেনু মুরলি বাঁশি এগুলো। আজকে শিঙা বেনু মুরলি করিয়া জয়ধ্বনি। গৌরাঙ্গ সুন্দর দেখছেন, এটাই বৃন্দাবন। আর আমি হলাম কৃষ্ণ। আর নিত্যানন্দকে দর্শন করে বলেন এই তোমার দাদা বলরাম। আজকে শিঙা বেনু তো নাই, তাহলে বাজাচ্ছে নাকি? নিজের বদনটি ঊর্ধ্বগামী করে বদন বাজাতে লাগিল। হরিব বদন বাজাতে লাগিল, বদন বাজাতে লাগিল, বেনু নাই, অভাব। আবার শিঙা বেনুর অভাবেই বদন বাজাচ্ছে, আর বলে তোমরাও বদন বাজাও। নবদ্বীপে শিঙা নাই, তাহলে বদন বাজাবে কি করে? ওমা আমাদের কাছে তো শিঙা নাই, তাহলে শিঙা না হলে আমরা বদন বাজাবো কি করে? গন্ডগোল করবে। ওমা মায়ের উলুর ধ্বনি আর বাবারা হরির ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি করে বদন বাজাতে হবে। নিতাই গৌর হরি বল। মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়।
যে দেখবি ওনাদের বাসি হলো ধনী হরি বল নিতাই রে আর শান্তিপুর একদমই সাউন্ড আনে ওই না শান্তিপুর ডুব ডুব নদী ভেসে যায় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া আর কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় নিতাই নিতাই গৌর হরি হরি বল রাধে এ দাদা এই লাইটটা একটু বন্ধ করে দেওয়া যায় না মাঝখানেরটা ওই চতুর্দিকে যেগুলো আছে ওগুলো থাক মাঝখানেরটা একটু বন্ধ করে দিতে পারেন কি দেখেন তো প্রভু বললেন আমি হই হই তোদের হই যে আমার হয়ে যায় আমি জনমের মতো তার হয়ে যা যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি যে আমার দিয়ে খায় তারে আমি দিয়ে খাই আর যে না দিয়ে খায় তার পয়সা সব ডাক্তারে খেয়ে নেয় ভগবানকে না দিয়ে যখন আমরা একাই সেবা করে নিই আমাদের অর্থ সম্পদ সব কিছু তখন ডাক্তারের পেছনে চলে যায় কেননা ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া বলে তাহলে আপনারা বলবেন সত্যি কি ভগবান